চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাউথ কোরিয়া অ্যাপেক সম্মেলনে যোগ দেওয়ার পর দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ট্রাম্পের সফরকে ঘিরে সাউথ কোরিয়ায় বিক্ষোভ হয়েছে, আর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে প্রতিবেশী দেশ নর্থ কোরিয়া। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। চলতি এশিয়া সফরের তৃতীয় ধাপে সাউথ কোরিয়ায় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেকের প্রধান নির্বাহীদের সম্মেলনে যোগ দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, যুক্তরাষ্ট্র চীন চুক্তি হচ্ছে শিগগিরই, যা দুদেশের জন্যই ভালো হবে। বৃহস্পতিবার সাউথ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের কর্মসূচি রয়েছে। On this trip alone, I've signed groundbreaking agreements with Malaysia, Cambodia, Japan. Our deal with the Republic of Korea will be finalized very soon, like moments or very shortly thereafter. These agreements will be incredible victories for all of us because everyone is better off when we have stable partnerships, not plagued by chronic problems and imbalances. Probably you know that President Xi of China is coming tomorrow here. সম্মেলনের পর গ্যাংজু ন্যাশনাল মিউজিয়ামে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লি জাই মিউয়ের সঙ্গে বৈঠকে দুদেশের বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ট্রাম্প। সে সময় ট্রাম্পকে সোনার মুকুট সহ বিভিন্ন উপহার দেন লি। বৈঠকের সময় মিউজিয়ামের বাইরে বিক্ষোভ করেন ট্রাম্প বিদ্রোহীরা। সে সময় বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। ট্রাম্পের সাউথ কোরিয়া সফরের আগে পশ্চিম উপকূলে নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে প্রতিবেশী দেশ নর্থ কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়, এটি শত্রুদের নর্থ কোরিয়ার পারমাণবিক শক্তির কথা মনে করিয়ে দেবে। তবে নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই।